হ্যালো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। যে টিউটোরিয়ালটির মাধ্যমে আপনারা আপনাদের ফাইবার গিগ কিভাবে র্যাঙ্ক করবেন অর্ডারের মাধ্যমে, এবং কিভাবে এটা মেইনটেইন করবেন, কিভাবে সার্চ করে দেখবেন যে আসলে আপনার গিগটা র্যাঙ্ক হচ্ছে কিনা। আপনি একটা নতুন একটা গিগ উঠাইলেন, কিন্তু আপনি দেখতেছেন যে আপনার নতুন গিগ হিসাবে আপনার গিগটা র্যাঙ্ক হচ্ছে না, ফার্স্ট পেজে আসতেছে না, শুধু বায়ার রিকোয়েস্টের উপরে আপনাকে ডিপেন্ড করে থাকতে হচ্ছে, কিন্তু অর্ডার আসতেছে না। আপনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেছেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতেছেন, ঠিক আছে, ইমেল মার্কেটিং করতেছেন, কিন্তু কোনো অর্ডার আসতেছে না। তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, আপনাদের গিগটি র্যাঙ্ক করতে পারেন। যে গিগটি র্যাঙ্ক করলে যদি ফাইবারে ফার্স্ট পেজে আপনার গিগটি থাকে, তাহলে অবশ্যই বায়াররা সার্চ দিয়ে আপনার গিগটি সামনে পাবে, এবং সামনে পেলে অর্ডার পাওয়ার পসিবিলিটি 90% বেড়ে যায়। তো আমাদের গিগ উঠানোর পর যে কাজ শেষ এইটা মনে করে থেকে আপনারা যদি এখানে ফ্রিল্যান্সিং করেন ফাইবারে, তাহলে অবশ্যই আপনার জন্য ফাইবার মার্কেট প্লেস নয়। আর যদি মনে করেন যে না, আমি গিগ উঠাইছি, আমাকে অর্ডার পেতে হবে, তো তাহলে আপনাকে বেসিক থেকে শুরু করে কিছু প্রিমিয়াম কাজ করতেই হবে, যেগুলো না করলে আপনি কখনোই ফাইবারে সাকসেস হতে পারবেন না। ঠিক আছে? তো অবশ্যই আপনাদেরকে ফাইবার গিগটি র্যাঙ্ক করাতে হবে, এবং ফাইবার গিগ র্যাঙ্ক করাতে গিয়ে যা যা প্রয়োজনীয়, তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার অর্ডার। ঠিক আছে? আপনার গিগে যত পরিমাণ অর্ডার থাকবে, আপনার গিগটি তত বেশি র্যাঙ্ক হবে। তবে এখানে একটি কথা আছে, যে আপনার ওই অর্ডারের পরিমাণ মানে অ্যামাউন্টটা যদি একটু বেশি হয়, তাহলে আপনার গিগটি র্যাঙ্ক হতে অনেক সুবিধা হবে। কারণটা হচ্ছে, যদি আপনি $5 একটা গিগ সেল হয়, আপনার সার্ভিস, ঠিক আছে, আপনি একটা $5 অর্ডার পাইলেন, তো সেই $5 অর্ডার পাওয়ার পর সেই গিগটি যদি এক পা উপরে আসে, আর আপনি যদি $10 অর্ডার পান, তাহলে দেখবেন যে গিগটি 2 পা উপরে আসছে। তার মানে অর্ডারের অ্যামাউন্টটা অনেকটা বেশি ফ্যাক্ট করে ফাইবারের গিগ র্যাঙ্কের জন্য। তো আজকে আমি যেটা দেখাবো, সেটা হচ্ছে যে অর্ডার কিউ থাকলে আপনার গিগটি র্যাঙ্ক হয় কিনা। আপনি অর্ডার কমপ্লিট করেননি, ঠিক আছে, বাট আপনার গিগটি অর্ডার আছে, আপনার গিগের মধ্যে একটি অর্ডার কিউ আছে, সেটা হতে পারে টাইম নিতে পারেন। আপনি বাইরের সঙ্গে যদি কন্ট্যাক্ট করে টাইম নিতে পারেন যে স্যার, আমাকে 30 দিন বা 20 দিন বা 15 দিন সময় লাগবে আমার এটা। তো আপনি সেইভাবে আপনার বায়ারের সঙ্গে ডিসকাস করে টাইম নিতে পারেন। কিন্তু অর্ডার কিউ থাকলে আপনার গিগটি 100% র্যাঙ্ক হবে। ঠিক আছে? তো আসুন দেখি, দেখেন, আমি একটা নতুন গিগ উঠাইছি কিছুদিন আগে। তো সেই গিগটা আমি কখনোই মানে কোনোভাবে খুঁজে পাচ্ছিলাম না। ফাইনালি আমি একটা মার্কেটিং এর মাধ্যমে আমি একটা অর্ডার পাই সেই আমার নতুন গিগে। তো অর্ডার পাওয়ার পর আমি সেই গিগটা খুঁজে পেয়েছি। হ্যাঁ, ফার্স্ট পেজে না হলেও আমি 3 নম্বর বা 4 নম্বর পেজে আমি খুঁজে পেয়েছি। তো চলুন, আমি আপনাদেরকে আজকে সেই প্রমাণটুকুই দেব। তো আমি এখানে আছি, এখানে দেখেন ফাইন্ড সার্ভিস, আমি এখানে সার্চ দেবো, মানে বায়াররা যেখানে এসে সার্চ দেয়, তো আমিও সেই বায়ারের মতো করে সার্চ দেব। দেখেন, আমি এখানে মিউজিক প্রমোশন দিয়ে সার্চ দিলাম, আচ্ছা এটা না, আমি স্পটিফাই দিয়ে সার্চ দিলাম। এটাতে অনেক কম্পিটিশন, এই কিওয়ার্ডটাতে দেখেন 4473 সার্ভিস অ্যাভেলেবেল। ঠিক আছে? তো 4473 সার্ভিসের মধ্যে আপনার তো নতুন গিগ, সেটা র্যাঙ্ক হবে কিভাবে? হ্যাঁ, আর অবশ্যই আপনাকে ফাইবারে অ্যাক্টিভ থাকতে হবে 24 আওয়ার্স। আপনি যেভাবে পারেন, আপনি ডেস্কটপ অন করে রাখলেন বা ল্যাপটপ অন করে রাখলেন বা আপনার ফোনের মাধ্যমে, যেভাবেই হোক আপনাকে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ রাখতে হবে, অনলাইনে রাখতে হবে। তো আমি এখানে আমার নতুন গিগ, যেহেতু এখানে আমার গিগ শো করবে না, এটাই স্বাভাবিক। তো আমি এখানে জাস্ট অনলাইন সেলার্স, মানে যে সেলার্স অনলাইনে আছে, আমি তাদেরকে খুঁজবো। কারণ একটা বায়ার এসে ফাইবারে এসে তো আর যারা অফলাইনে আছে তাদেরকে তো নক দেবে না, কারণ তাদেরকে নক দিলে তো বায়ার সঙ্গে সঙ্গে রিপ্লাই পাবে না। তো সেক্ষেত্রে বায়ার কি করবে? অনলাইন সেলার্স। ঠিক আছে? তো এইটা অন করে নেবে। এইটা অন করে নেওয়ার পর দেখেন এইখানটা 233টা সার্ভিস অ্যাভেলেবেল আছে, মানে 233টা গিগ অনলাইনে আছে। হতে পারে একটা সেলারের 3-4টা গিগও থাকতে পারে। তো সেটা আমি
মিন করলাম না, আমি গিগ উল্লেখ করলাম। তো 223টা গিগ আছে, তো এই 223টার মধ্যে আপনার গিগটি যদি টপ পেজে মানে এই পেজে যদি থাকে, তাহলে অবশ্যই আপনি এখানে অর্ডার পাবেন। তো আমার গিগটি কত নাম্বার পেজে আছে একটু দেখে আসি। আমি যখন নতুন গিগ উঠাই তখন কিন্তু এখানে আমি আমার গিগটি খুঁজে পাইনি। ঠিক আছে, তো চলুন আমি আহ, একটু স্ক্রল ডাউন করতেছি। তারপর এই পেজে যদি না পাই তাহলে নেক্সট পেজে যাব। তো আমি নেক্সট পেজে আসলাম। নেক্সট পেজে আসার পর নেক্সট পেজেও আমার গিগটি আমি দেখতে পাচ্ছি না, তো তাহলে পরের পেজে যেতে হবে। আচ্ছা, আমার ইউজার নেমটা একটু দেখে নেই। আচ্ছা, দেখেন আমার ইউজার নেমটা হচ্ছে শ্যাম ক্রিয়েটিভ। ঠিক আছে, আমি এই গিগটা খুঁজতেছি। ওকে, এই গিগটা আমি খুঁজতেছি। তো দেখেন আমি এখানে পাই কিনা। আমি গতকাল দেখেছিলাম 6 নাম্বার পেজে। আমি গতকাল আমার গিগটি খুঁজে খুঁজে পেয়েছিলাম 6 নাম্বার পেজে। দেখি আজকে কি অবস্থা। দেখেন আজকে 3 নাম্বার পেজে চলে আসছে। স্পটিফাই দিয়ে সার্চ দিয়ে দেখেন, স্পটিফাই দিয়ে সার্চ দিয়ে আমার গিগটি 3 নাম্বারে শো করতেছে। ঠিক আছে, 3 নাম্বারে লাস্টে যদিও। তো এটা আমার 5 নাম্বার ছিল, মানে এই পেজে ছিল। তো সেখান থেকে আমার গিগটি আসছে 3 নাম্বারে। তাহলে অবশ্যই আমার গিগটি সামনের দিকে আগাইছে। তো আরেকটি কিওয়ার্ড দিয়ে সার্চ দিই, স্পটিফাই প্রমোশন। ঠিক আছে, তো আমরা আবার পুনরায় সেই অনলাইন সেলার্স এটা অন করে দেব। দেওয়ার পর এখানে 187 জন আর কি অনলাইনে আছেন। তো আমি এখানেও দেখি, এখানেও আমি প্রায় 4 নাম্বার পেজে দেখেছিলাম। তো এই কিওয়ার্ডের মাধ্যমে দেখি আমার গিগটি কয় নাম্বার পেজে আছে। আমি স্ক্রল ডাউন করতেছি। আচ্ছা, 2 নাম্বার পেজে নেই। ওকে, তবে অবশ্যই হ্যাঁ, আরেকটি কথা দেখেন, এই যে চলে আসছে। আপনার গিগ ইমেজটা কিন্তু অ্যাট্রাকটিভ হতে হবে। যেন অ্যাট্রাকটিভ বলতে মনে করেন যে এর হাবিজাবি কিছু লিখবেন না, একদম সিম্পল। দেখেন আমি কি লিখেছি, 100% অর্গানিক স্পটিফাই প্রমোশন। ঠিক আছে, আমি কিন্তু জাস্ট এইটুকু লিখেছি, আই উইল ডু প্রমোট ইউর স্পটিফাই মিউজিক। তো আমার এখানে একটা অর্ডার কিউ আছে। আমি এখান থেকে প্রোফাইল থেকে যাই, দেখেন আমার এখানে একটা অর্ডার, এই গিগে একটা অর্ডার কিউ আছে। দেখেন এটা হচ্ছে এই যে অর্ডারটা কিউ আছে এইটার কেরামতি। ঠিক আছে, নইলে এই পেজে বা এই 3 নাম্বার পেজে আমার জায়গা হতো না, তাও 3 নাম্বার পেজে অনেক উপরে আর কি। ঠিক আছে, এটা প্রায় আজকে রাত্রে বা আগামী কালকের মধ্যে এটা 2 নাম্বার পেজে ইন করবে। সেই জন্য আপনাদেরকে সবসময় অনলাইনে থাকার চেষ্টা করবেন আপনারা, যদি আপনারা আপনাদের গিগটি র্যাঙ্ক করতে চান, আপনাদের যদি অর্ডার পেতে চান ফাইবার থেকে, তাহলে অবশ্যই আপনাদেরকে এই টিপস এন্ড ট্রিক্সটা মেনে চলতে হবে। আরেকটি কথা, আপনারা যারা ফাইবারে যারা কাজ করবেন, কখনোই কোনো প্রকারের স্প্যামিং করবেন না। ফাইবার আপনাদেরকে ওয়ে দিয়ে রাখছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারেন, ইমেল মার্কেটিং করতে পারেন, সেটা আলাদা কথা। কিন্তু আপনার গিগের মধ্যে আপনারা বট নিয়ে আসতেছেন, অমুক তমুক নিয়ে আসতেছেন, এটা কিন্তু আপনার গিগের জন্য অনেক ক্ষতিকারক। কারণটা হচ্ছে, আপনারা যদি বট নিয়ে আসেন, তো বট নিয়ে এসে তো বট তো আর আপনাদেরকে অর্ডার দেবে না, দেবে? তো তাহলে আপনার এখানে ফাইবার যখন দেখবে যে আপনার এত ইমপ্রেশন হচ্ছে, এত ক্লিক হচ্ছে, কিন্তু আপনার অর্ডার পাচ্ছে না, তখন কিন্তু ফাইবার আপনার উপরে নজরদারি করবে। তো নজরদারি করে যখন বুঝতে পারবে যে আপনি বট বা স্প্যামিং করতেছেন, তখন কিন্তু আপনার গিগটি ফাইবার সাপোর্ট থেকে ডিলিট করে দেবে, অথবা আপনার আইডিটি ব্যান্ড করে দেবে। তো ব্যান্ড থেকে বাঁচতে গেলে অবশ্যই আপনারা স্প্যামিং করবেন না, এবং কোনো প্রকার বট বা ইলিগেল ও ইউজ করবেন না আর কি। লিগেলি আপনারা যতটুকু করতে পারেন, যদি আপনারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, শেয়ার করেন, ইনবক্সে মার্কেটিং করেন বা ইমেল মার্কেটিং করেন, হ্যাঁ, এইটা ঠিক আছে, কিন্তু অবশ্যই আপনারা বট জাতীয় কিছু করবেন না।
তো আমি আরেকটি কিওয়ার্ড দিয়ে আপনাদেরকে সার্চ দিয়ে দেখাই। সেটি হচ্ছে যে স্পটিফাই প্রমোশন দিয়েছি। আচ্ছা, মিউজিক প্রমোশন। দেখেন আমার দুইটা কিওয়ার্ড থেকে কিন্তু র্যাঙ্ক হচ্ছে। কারণ এই 3 নাম্বার কিওয়ার্ডটা দেখি যে র্যাঙ্ক হচ্ছে কিনা। আর অবশ্যই ইমেজ মেটাডাটা করতে হবে আপনাদেরকে। ইমেজ মেটাডাটা গিগ র্যাঙ্কের জন্য অনেক উপকারী। যদি আপনার ইমেজে যদি আপনার প্রয়োজনীয় কিওয়ার্ড গুলো ইউজ করে থাকেন, সেই কিওয়ার্ড গুলো আপনার গিগ র্যাঙ্ক করতে অনেক হেল্প করবে। আচ্ছা, এখানে অনেকগুলো আছে, দেখেন এইটাতে আমি প্রায় 333 জন সেলার এখানে অ্যাক্টিভ আছে। তো আমি সেখান থেকে দেখি একটু যে আমার গিগটা কয় নাম্বার পেজে আছে। ওকে, আমি স্ক্রল ডাউন করে নিচে নামতেছি। হ্যাঁ, অবশ্যই যদি আপনাদের আমার ভিডিওটি দেখে বা টিউটোরিয়ালটি দেখে যদি আপনারা 0.1%ও উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন। অন্য কোনো টপিকসের উপরে যদি আপনারা টিউটোরিয়াল চান, অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সেই টপিকের উপরে টিউটোরিয়াল বানানোর চেষ্টা করব বা আপনাদেরকে টিউটোরিয়াল বানিয়ে দেব। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি ওয়াচ করতেছেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এতে আমি ইন্সপায়ার্ড হব আপনাদের জন্য আরো নিত্য নতুন টিউটোরিয়াল আনার জন্য। দেখেন এই কিওয়ার্ডে কিন্তু আমার গিকটি 4 নাম্বার পেজেও খুঁজে পাচ্ছি না। তো আমরা 5 নাম্বার পেজে যাব। আচ্ছা, 5 নাম্বার পেজে দেখেন আমারটা দ্বিতীয় সারিতে রয়েছে। তো এটা আশা করি আজকের মধ্যে এটা আমার 4 নাম্বার পেজে যাবে, মানে আমার গিকটা রানিং এর উপরে আছে। তো অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে কাজ করবেন যাতে আপনাদের গিগের মধ্যে অর্ডার একটা দুটো থাকি। ঠিক আছে? তো এইটা যদি থাকে, এই অর্ডারটা যদি আপনাদের থাকে, তাহলে আপনার গিগটি র্যাঙ্ক হতে অনেক হেল্পফুল হবে। তো আজকের টিউটোরিয়ালটি এইখানেই শেষ করতেছি। আর আপনারা অবশ্যই ফাইবারে অ্যাক্টিভ থাকবেন। ফাইবার একটি অনেক জনপ্রিয় একটি মার্কেট প্লেস। এখানে আমরা অনেক সিকিউরিটি বা সেফলি আমরা ফ্রিল্যান্সার যারা আছে তারা এখানে কাজ করতে পারি, পেমেন্ট অনেক ভেরিফাইড। সো চিন্তা না করে অবশ্যই আপনারা চোখ বন্ধ করে ফাইবারকে ট্রাস্ট করতে পারেন। ধন্যবাদ আপনাদেরকে আমার পুরো ভিডিওটি ওয়াচ করার জন্য।